ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। অগবি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যার ভেতরে আমি কোনো কিছুই বাদ দেইনি। মানুষের জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোর সমাধান আমি খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলোর সমাধান যদি খুঁজে বের করতে হয় আমাদেরকে আসতে হবে একটা গ্রন্থের কাছে। গ্রন্থটির নাম কি? আল কোরআন। পারা যাবে? এই জন্য কোরআন আপনাকে শিখতেই হবে। 6 নাম্বার কারণ, রাত অনেক হয়েছে আর সামনের দিকে যাব না, এই 6 নাম্বার কারণ বলেই শেষ করব। 6 নাম্বার কারণ, যে কারণে আপনাকে কোরআন শিখাই লাগবে, সেটা হলো এই কোরআন একটি শাফায়াত গ্রন্থের নাম। এই কোরআন একটি শাফায়াত গ্রন্থের নাম। কোরআন যদি আপনি পড়েন, কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, মুসলমান মনে রাখবেন এই কোরআনই কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আর যদি কোরআন না পড়েন, কোরআন অনুযায়ী নিজের জীবন যদি পরিচালনা না করেন, তাহলে আপনার সর্বশেষ ঠিকানা জান্নাত নয়, বরং এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে, এই নাফরমান আমাকে তেলাওয়াত করেনি, আমার ভিতরে যা হালাল ছিল সেগুলো হালাল হিসেবে সে জানেনি, যা তুমি হারাম করে দিয়েছিলে সেইগুলো হারাম হিসেবে সে মানেনি। সুতরাং তাকে যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে পৌঁছাতে না পারবো, আমি কোরআনের নিস্তার নাই। নাউযুবিল্লাহ। সঙ্গত কারণে যদি আপনি জান্নাত পেতে চান, 6 নাম্বার কারণ, যদি 5 নাম্বার কারণ, 6 নাম্বার কারণ, যদি আপনি জান্নাত পেতে চান তবে আপনাকে কোরআন পড়াই লাগবে। কয়টা কারণ বললাম? 6টা। কয়টা কারণ বললাম? সংক্ষেপে রিভিউ করছি আবার। 1 নাম্বার কারণ কি বলেছিলাম? কেন আপনি কোরআন শিখবেন? এই জন্য শিখবেন যে কোরআন শিক্ষা করা আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপর আল্লাহ তাআলা ফরজে আইন করেছেন। ঠিক কিনা? 1, শুধু নিজেই শিখবো, সন্তানদের শিখাবো না। 1। 2 নাম্বার হলো আপনার নামাজ, আপনার সালাত যদি আল্লাহর কাছে কবুলযোগ্য আর গ্রহণযোগ্য করাইতে চান তবে বিশুদ্ধ তেলাওয়াতের কোনো বিকল্প নাই। 2 নাম্বার। 3 নাম্বার আমরা বলছি কোরআনের দাওয়াত আমাদের সবাইকে দিতে হবে, যতটুকু জানি ততটুকুই দিতে হবে, আর দাওয়াত দিতে হলে বিশুদ্ধ তেলাওয়াতের কোনো বিকল্প নাই। 4 নাম্বার কারণ বলেছি, যদি কোরআন থেকে আমরা হেদায়েত নিতে চাই, কোরআন থেকে আমরা কি নিতে চাই? হেদায়েত নিতে চাই, তাহলে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের কোনো বিকল্প নাই। 5 নাম্বার আমরা বলেছি আমাদের জীবনের সকল দিক এবং বিভাগের সমস্যাগুলোর সমাধান যদি আমরা একটা গ্রন্থ থেকে খুঁজে পেতে চাই, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে চাই, তাহলেও আমাদেরকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের কোনো বিকল্প। পরিশেষ 6 নম্বরে বলেছি যদি কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ অর্জন করতে চাই, সৌভাগ্য অর্জন করতে চাই, দুনিয়াতে কোরআনের কাছে আসা লাগবে কি লাগবে না? আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ, বলেন পারা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আপনার আমার নবী, কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন ১৫০০ বছর। কিয়ামত ঘটতে না জানি আরো কত কত ১৫০০ বছর। বলেন তো দেখি, তিনি যে একটা মুজিজা রেখে গেছেন, এই মুজিজার সাথে আপনারা পরিচয় আছেনি? কি নাম? আল কোরআন আল কারীম। আল কোরআন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা অক্ষত, কিয়ামত পর্যন্ত এই মুজিজার রদবদল হবে না।
কিয়ামত পর্যন্ত এই মুজিজার একটা বিন্দু নুক্তা পর্যন্ত কেউ ক্ষমতা সরানোর কোনো ক্ষমতা রাখে না, ঠিক না? কারণ আল্লাহ বলেছেন এই মুজিজা যেটা আমি আমার নবীকে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেই মুজিজা আমি আমার নবীকে দিয়েছি, ও দুনিয়ার মানুষ, এই মুজিজা আমার নবী নিজে বানাই নাই, এই মুজিজাকে আমি পাঠিয়েছি আল্লাহ, যেহেতু আমি পাঠিয়েছি সংরক্ষণের দায়িত্ব আমার হাতেই নিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়ার মানুষেরা সেই রোজ আউয়াল থেকে এই মুজিজা, এই কোরআনকে পরিবর্ধন করার জন্য এবং এই কোরআনের ভুল খোঁজার জন্য কত চেষ্টা করেছে, চেষ্টায় কোনো ত্রুটি রাখে নাই। কিন্তু যারাই চেষ্টা করেছে কোরআনের ভুল খুঁজতে, তারাই তাদের নিজেদের জীবনের ভুলগুলো কোরআনের পাতায় পাতায় খুঁজে পেয়েছে, ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি নামে একজন বড় চিকিৎসক, বড় ডাক্তার ছিলেন, গবেষক ডাক্তার, যিনি ফেরাউনের লাশ গবেষণা করার অনুমতি পেয়েছিলেন। যে কয়জন 6-7 জন ফেরাউনের লাশ গবেষণা করার সুযোগ পেয়েছিল, তার মধ্যে একজন ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি ছিলেন কমিশনের প্রধান। তাকে যখন বলা হলো আপনারা যে লাশের গবেষণা করার জন্য যাচ্ছেন, এই লাশ সম্পর্কে 1500 বছর আগে আরবের দুলাল মুহাম্মদ নামে এক ব্যক্তির কাছে একটা বই তিনি প্রচার করেছেন, একটা বই তিনি বলেছেন তার আল্লাহ থেকে এসেছে। সেই বইয়ের মধ্যে হাজার হাজার বছর আগে সেই ফেরাউন সম্পর্কে তথ্য দেয়া আছে। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করে, কি রে, এটা কেমন কথা হতে পারে? 1500 বছর আগে উম্মি কোন নবী, যেই নবী পড়াশোনা করতে কোন স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যায় নাই, এমন উম্মি নবীর কাছে কিতাব নাজিল হয়েছে, তিনি তো লিখতেও পারার কথা না, যেহেতু তিনি নিরক্ষর ছিলেন, নিজে লিখতে পারতেন না, নিজে জ্ঞান শিক্ষা করার জন্য কোনো মানুষের ধারস্থ হননি। সুতরাং তার কাছে কোনো কিতাব আসবে, সেই কিতাবে লেখা থাকবে, ওই কিতাব সম্পর্কে আমার একটু জানাশোনা করার দরকার। তিনি আরবি ভাষা জানলেন, আরবি ভাষা শিখা শুরু করলেন। আরবি ভাষা শিখে সেই কোরআন রিসার্চ করা শুরু করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সেই কোরআন যখন রিসার্চ করা শুরু করে দিয়েছেন, তিনি তার নিজের বইয়ে লিখেছেন। কোরআন রিসার্চ করতে করতে দেখেন কোরআনের পাতায় পাতায় ডক্টর মরিস বুকাইলির জীবনের অধ্যায়ের ভুলগুলো পাতায় পাতায় আয়নার মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। তিনি চিন্তা করলেন, কেমন করে সম্ভব, আমি এসেছি কোরআনের ভুল খোঁজার জন্য, কিন্তু কোরআনে পাওয়া যাচ্ছে আমার জীবনের ভুল, আমার জীবনে ঘটে যাওয়া ভুলগুলো কোরআনে সংরক্ষিত আছে। যেই ফেরাউনের লাশ গবেষণা করার জন্য আমরা এসেছি, যা গবেষণা করে বের করব, সপ্ত তথ্য কোরআনে লিপিবদ্ধ করা আছে। সঙ্গত কারণেই তিনি মানতে বাধ্য হয়েছেন, যেই কোরআন 1500 বছর আগে আরবের কোন বেটার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে এসেছে, ওই কোরআন যিনি নাজিল করেছেন নিশ্চয়ই ওই ফেরাউনকে তিনিই বানিয়েছিলেন, নইলে ফেরাউনের কথা হাজার হাজার বছর আগে ভেঙে হয়ে যাওয়া ফেরাউন, সাগরে ডুবে মারা যাওয়া ফেরাউনের তথ্য কেমন করে আরবের নিরক্ষর একজন ব্যক্তির কাছে আসতে পারে? সুতরাং তিনি আর দেরি করলেন না, যেই কোরআন যিনি নাজিল করেছেন ফেরাউনকে তিনিই বানিয়েছেন, ফেরাউনকে বানানোর পরে কোরআন যিনি নাজিল করেছেন, দুই যদি এক হয়ে যায়, আমি আর ইহুদি থাকবো না, আমি আর বেদিন থাকবো না, কোরআনের ছায়াতলে নিজেকে সুপর্দ করে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। প্রিয় ভাইরা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যেই নবীর মুজিজা কোরআন পড়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়, আজ আমাদের ঘরে কোরআন এত সহজলভ্য হওয়ার পরেও আমরা কোরআনের পাতায় কোন শব্দটা লেখা আছে, কয়টা সূরা কোরআনে আছে, কয়টা আয়াত কোরআনে আছে, কোরআনের কোন সূরার কি ফজিলত, এমন কি কোরআনের 10টা সূরা, বাড়ির কাছের 10টা সূরা পর্যন্ত সহিভাবে শুদ্ধভাবে অনেকেই পড়তে জানি না, ঠিক না? প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনার আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছিলেন, দেশটার নাম কি? আরব দেশ না? কি দেশ? আরব দেশ। আপনারা যারা বই পুস্তক পড়াশোনা করেছেন কিংবা উলামায়ে কেরামের জবানে শুনেছেন, তারা জানার কথা, যেই দেশে নবীজি জন্মগ্রহণ করেছেন, সেই সময়টা যখন জন্মগ্রহণ করেছিলেন
ওই সময়টাকে বলা হয় জাহিলি সময়। কি সময়? জাহিলি সময়, আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগে জন্মগ্রহণ করে নবীজি দেখেন যখন বড় হচ্ছেন তখন দেখেন এই আরবের লোকেরা মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, জিঘাংসা, এমনকি জীবিত কন্যা সন্তানকে পুঁতে মেরে ফেলতে ন্যূনতম কোনো কুণ্ঠাবোধ করছে না। এমন সমাজে তিনি জন্মগ্রহণ করলেন আর বেড়ে উঠছেন। বলেন, একজন শ্রেষ্ঠ নবী রুজ আউয়াল থেকে নিয়ে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত তার চাইতে শ্রেষ্ঠ কোনো মহামানব এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই আর করবেও না। এমন একজন মানুষ যখন তার সামনে এই রকম পরিস্থিতি দেখে, তিনি কি মানসিকভাবে সুস্থ থাকার কথা? আওয়াজ করে বলেন। তিনি সমমনা কিছু লোকদেরকে একত্রিত করলেন, যুবকদেরকে একত্রিত করলেন। সমমনা কিছু যুবকদেরকে একত্রিত করে সমাজ সংস্কার করার জন্য একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম, আওয়াজ করে বলেন, হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কেন? পদ পদবীর জন্য। কি বলেন? পদ পদবীর জন্য, ক্ষমতার জন্য, টাকা পয়সা কামানোর জন্য। কেন করেছিলেন মুসলমান? আওয়াজ করে বলেন, সমাজ সংস্কার করার জন্য। কি জন্য করেছিলেন? সঙ্গত কারণেই বোঝা যায়, সঙ্গত কারণেই বোঝা যায় ইসলামী সংগঠনগুলো যেই সমাজে বেশি বেড়ে যাবে ওই সমাজের মানুষ খারাপ অনাচার থেকে অনেক বেশি হেফাজতে থাকবে। ঠিক কি না? এই জন্য মুসলমান, আপনি ইসলামী সংগঠনের কর্মী সমর্থক হতে পারেন কি না পারেন, এটা আপনার ব্যর্থতা। কিন্তু কোন সমাজে যদি কোনো ইসলামী সংগঠন চলে, ওই সংগঠনের বিরুদ্ধাচরণ করতে যাবেন না। ও যুবক, যুবকরা আমাকে অনেক ভালোবাসে, সারা বাংলাদেশেই ভালোবাসে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই কদমতলী যুবকেরা তো আমার কলিজার টুকরা, ঠিক নেই? যুবক, তোমাদের কাছে বলে যাই, 7 জন যুবক একটা দেশ পাল্টি দিয়েছে। একটা দেশের সিস্টেমেটিকলি পুরোটা চেঞ্জ করে দিয়েছে। না তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, না তাদের কোনো বড় কোনো ভালো পিএইচডি ধারী পড়াশোনা আছে। 7 জন তাগড়া যুবক 30 বছরে পৌঁছেছে মাত্র, কারো 26, কারো 27, কারো 25। এই যুবকগুলো একটা সিস্টেমেটিকলি দেশ পরিবর্তন করে দিয়েছে। তোমরা যদি আজকে পরিবর্তন হওয়ার চিন্তা করো, কদমতলীর যুবকেরা, তোমরা যদি আজকে পরিবর্তনের চিন্তা করো, তোমাদেরকে দাবায় রাখার মতো কেউ কোনো শক্তি বাংলাদেশে নাই। কথা বলো ঠিক কিনা? কদমতলীর যুবকেরা জেগে উঠো। অন্যায় অনাচার যেখানেই দেখবে তোমরা, অন্যায় অনাচার যেখানেই দেখবে তোমরা, সেখানেই তোমরা কঠোর হস্তে দমন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। পারবে ইনশাআল্লাহ? কোনো অন্যায়, কোনো অনাচার মুরব্বীদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে পরামর্শ নিয়ে যুবকেরা একভূত হয়ে সমস্ত অন্যায়গুলোকে কমপক্ষে কদমতলী থেকে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাজি আছো যুবকেরা? তোমরা জানো একটা কথা নামে লেখা আছে শেষে, ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। সারা বাংলাদেশ ব্যাপী একটা সংগঠন, খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের, মুয়াজ্জিন, খাদেম, ইমাম, খতিব, যারা নিগৃহীত, যারা বঞ্চিত, যাদের পক্ষে কথা বলার লোকের সংখ্যা কম, তাদের পক্ষে কথা বলার জন্য জাতীয় একটা সংগঠন তৈরি হয়েছে। অসংখ্য উলামায়ে কেরাম, লাখো উলামায়ে কেরাম, মুরব্বী সারেতাজ উলামায়ে কেরামরা এটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তোমাদের সেই কলিজার টুকরো ভাই আমি মুফতি আরিফ মাহমুদ হাবিবি সেই সংগঠনের ভাইস চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ। সুতরাং নির্ভয়ে তোমরা সমাজে কাজ করবে। কোনো অন্যায়, কোনো অনাচার মাথা চাড়া দিয়ে উঠবে। কোনো ইমামের বিরুদ্ধে আর কেউ কোনো পাতি নেতা কথা বলবে, কোন মুয়াজ্জিনের বিরুদ্ধে কোনো পাতি নেতা কথা বলবে, কোন খতিবের বিরুদ্ধে কোনো পাতি নেতা কথা বলবে, কোন খাদেমের বিরুদ্ধে কোনো পাতি নেতা কথা বলবে, যুবক তোমরা একীভূত হয়ে সেই রুখে দিবা। তোমরা পারবে ইনশাআল্লাহ। এগুলো
যত সহযোগিতা করা দরকার আইন প্রশাসনকে সাথে নিয়ে আমি তোমাদের সাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই কথা শুধু কদমতলির জন্য নয়, সারা বাংলাদেশে সফর করছি, সারা বাংলাদেশে এই কথাগুলো আমি বলে যাচ্ছি, পাড়া মহল্লায় অঞ্চলে অঞ্চলে কথাগুলো আমি বলে যাচ্ছি। কারণ আমাদের অনেক বড় আলেমদেরকেও দেখা যায় কোনো বিপদে ইমাম সাহেব পড়লে, মুয়াজ্জিন সাহেব পড়লে, খাদেম সাহেব পড়লে জোরে কথা কয় না, কারণ কথা বললে তার গদি নিয়ে টানাটানির সিস্টেম শুরু হয়ে যায়। এই জন্য আমরা তরুণেরা, যুবকেরা চিন্তা করেছি যে না, এই সমাজকে এত অবহেলিত হওয়ার সুযোগ আর দেয়া যায় না, কারণ ইমাম সমাজ হলো এই সমাজের শ্রেষ্ঠ সন্তান তারা, ঠিক কিনা? ইমামদেরকে যারা দাবায় রাখতে চায়, খতিবদেরকে যারা দাবায় রাখতে চায়, খতিবদের কণ্ঠকে যারা রুদ্ধ করতে চায়, এরা মানুষ নামের শয়তান, ঠিক কিনা? মুসলমান মনে রাখবা, তোমরা যদি আলেমের দুর্দিনে আলেমের কাছে না আসতে পারো, আলেমের দুর্দিনে আলেমের সাথে না থাকতে পারো, তোমাদের এই জবান আল্লাহর কাছে কি বলে তোমরা হিসাব দিবে? বলো, কি হিসাব দিবে আল্লাহর কাছে? কারণ আলেমরা কারা জানো? আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, নবীর জায়গায় আলেম বসেছে। নবী পাইলে নবীকে যেরকম ইজ্জত করতা, নবী পাইলে নবীকে যেমন সাপোর্ট দিতা, সাহাবায়ে কেরাম বলেছে নবী আপনার ডান পাশে আমরা আছি, আপনার বাম পাশে আমরা আছি, আপনার সামনে আমরা আছি, আপনার পিছনে আমরা আছি। তোমরা তো সাহাবা, তোমরা তো সেই সাহাবা। কারা? সাহাবাদের উত্তরসূরি তোমরা। তোমাদের জায়গায়, নবীর জায়গায় যারা বসা তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। সেই ওয়ারাসাতুল আম্বিয়াদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই যুব সমাজের। কথা বলো ঠিক কিনা? পারবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বলছিলাম সেই সমাজে আমার নবী যখন জন্মগ্রহণ করলেন 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করলেন ইসলামী সংগঠনের মাধ্যমে সমাজকে সংস্কার করার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু চূড়ান্তভাবে তার কাছে ওহী না আসার কারণে তিনি ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত সফল নন। চূড়ান্ত সফল হয়েছেন তখন তার কাছে কোরআন নামক ওহী এসেছে যখন, ঠিক কিনা? কিন্তু যেই নবী 40 বছর পর্যন্ত ধ্যান করলেন হেরা গুহায়, জাবালে নূরের চূড়ায়, জমিন থেকে প্রায় 3000 ফিট উপরে, যারা মক্কায় গিয়েছেন, হজ উমরায় গিয়েছেন, তারা দেখেছেন, এবং যাদের শক্তি সামর্থ্য তারা উপরে উঠেছেন। আল্লাহর ফদলে আমি উঠেছি, একেবারে হেরা গুহার ভেতরে গিয়েছি, যেখানে কোরআন নাজিল হয়েছিল। সেই জায়গায় গিয়ে কোরআন পড়ার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। সেই জায়গায় আমি গিয়েছি। কিন্তু মুসলমান ভাই আমার, 40 বছর পর্যন্ত নবীজি আমার হেরা গুহায় গিয়ে যখন ধ্যান করলেন, ধ্যান করছেন, সঙ্গত কারণেই বোঝা যায় মুরাকাবা করা, ধ্যান করা জায়েজ আছে না নাই? আর একটু জোরে কোন, নবী আমার ধ্যান করেছেন কিনা? নবী আমার মুরাকাবা করেছেন কিনা? হ্যাঁ, মুরাকাবা করা জায়েজ, কিন্তু মুরাকাবা হবে কার জন্য? আর একটু জোরে বলে। কোনো বাবার নামে, কোনো ফকিরের নামে, কোনো পীরের নামে মুরাকাবা নয়। মুরাকাবা করতে হবে কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্যই, ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যখন পার হয়ে যায়, 40 বছর পরে আমার নবীর কাছে ওহী নিয়ে আসলো জিবরাইল। জিবরাইল এসে বলে, নবী আপনি আপনার সমাজকে পরিবর্তন করতে চান, সমাজ সংস্কার করতে চান। নবী গো, সমাজ সংস্কার এমনি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারের প্রথম ডোজ আপনাকে দিয়ে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি করতে পারতেন? সেই আরবের জাহিলি সমাজের মধ্যে মদ পানের শেষ ছিল না। আল্লাহ চাইলে মদের বিরুদ্ধে আইন করতে পারতেন না। আল্লাহ মদের বিরুদ্ধে প্রথম আইন দেন নাই। আল্লাহ চাইলে জেনার বিরুদ্ধে আইন দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জেনার বিরুদ্ধে আইন দেন নাই। আল্লাহ চাইলে যত খারাপি সেই আরবের মধ্যে হয়, সমস্ত খারাপির বিরুদ্ধে আইন দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেই আইনগুলো দেন নাই। বরং কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীর কাছে পৌঁছে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বুঝাইতে চাইলেন, নবী আপনি আপনার সমাজ সংস্কার করতে চান, নবী গো সমাজ সংস্কার এমন করে হবে না। সমাজ সংস্কার করতে হলে এই জাতিকে আগে জ্ঞানের আলো দিতে হবে, এদেরকে আগে জ্ঞান ঢুকাইতে হবে। তাদের কলবটা, তাদের কলিজাটা, ভেতরটা অন্ধকারে ভরে গিয়েছে। সেই অন্ধকার থেকে কোনোদিন ভালো জিনিস আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ভেতরে আলো ঢুকাইতে না পারে। তাই তো আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইকরা, রিড রিড এন্ড রিড, পড়ো পড়ো এবং পড়ো। আপনাকে পড়ে শুনে বুঝেই কিন্তু মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আব্দুর রহমানের ঘর থেকে আব্দুর রহিমিন হলে মুসলমান ঠিকঠাক মতো হওয়া যাবে না, কথা না ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন তো দেখি, একজন বেটা ইঞ্জিনিয়ার, একজন কি পাক্কা ইঞ্জিনিয়ার, খুব প্রভাবশালী ইঞ্জিনিয়ার, কিন্তু তার সন্তান পড়াশোনা মোটেই করে নাই, আপনি কি তার বাবার ইঞ্জিনিয়ারের কারণে ছেলেকে ইঞ্জিনিয়ার বলবেন? হ্যাঁ, একজন খুব পাক্কা ডাক্তার, খুবই ডাক্তার, নাম করা ডাক্তার, দেশ খ্যাতনামা ডাক্তার, কিন্তু তার সন্তান ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, ধরেন সে ডক্টরি পড়াশোনা করে নাই, আপনি কি তাকে ডাক্তার বলবেন? বলবেন? বাবার পরিচয়ে পরিচিত হওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, পরিচয় তখন হবে কমপক্ষে যদি আপনি MBBS-টাও পাস করেন, তবে আপনার নামের শুরুতে ডাক্তার লেখা যাবে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে পাক্কা মুসলমান হওয়া যায় না। মুসলমানের কিছু ক্রাইটেরিয়া আছে, মুসলমানের কিছু গুণ আছে, এই গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। যতক্ষণ না আপনি ঈমানের সেই গুণগুলো অর্জন না করবেন, মুসলমানের সেই গুণগুলো অর্জন না করবেন, ততক্ষণ আপনি পাক্কা মুসলমান হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, 23 বছর নবীজি আমার কোরআন তার উপর নাজিল হলো। 23 বছরে আমার নবীজি কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য কত চেষ্টা করলেন। আহারে, চেষ্টা করতে করতে তিনি তার দান মুবারক পর্যন্ত শহীদ করে দিলেন, ঠিক কিনা? নবীজি দান মুবারক শহীদ করে দিলেন। শুধু তাই না, নবীজির মাথার ভিতরে হেলমেট পর্যন্ত তিনি ঢুকায়া দিলেন। এখানেই ক্ষান্ত না, নবীজির অসংখ্য সাহাবাদেরকে প্রশিক্ষিত করার পরে ওই সাহাবারা পর্যন্ত এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য অকাতরে নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা? মুসলমান কি হয়ে গেল আজ তোমার? কদমতলী মসজিদে কোরআন পাওয়া যায়, কদমতলী বাজারে কোরআন পাওয়া যায়, নারায়ণগঞ্জে কোরআন পাওয়া যায়, ঢাকায় কোরআন পাওয়া যায়, তোমার ঘরেও কোরআন পাওয়া যায়। যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, যে কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য তোমার নবী দান শহীদ করতে পেরেছেন, তোমার নবীর ভেতরে হেলমেট ঢুকাইতে পেরেছেন, তোমার নবীর অসংখ্য সাহাবা শাহাদাত বরণ করতে পেরেছেন, তোমার কি হয়ে গেল? তুমি কোরআনটা দেখে পড়তে পর্যন্ত পারো না। আছে না? না, এখানে অনেক মানুষ এরকম আছে, বুকে হাত দিয়ে বলতে পারবে না, হুজুর কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত জীবনে অন্তত একবার পড়ছি। সংখ্যা এরকম আছে না নাই? একটু জোরে কোন। শরম করে লাভ কি? নিজের দিকে তাকায় দেখেন, নিজেই সেই পাপী। মিয়া, যেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য তোমার নবী দান শহীদ করলেন, তোমার নবীর সাহাবারা, অসংখ্য সাহাবা নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিলেন, তুমি সেই কোরআনটা পড়তে পর্যন্ত পারলা না। আমি তো বলি, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কপাল পোড়া দুনিয়াতে আর একটাও নাই, ঠিক কিনা? তুমি যদি কোরআনের কাছে আসতা কি হতো শোনো। কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের শুরুতে বড় চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ওহে আমার হাবিব, আমি আপনাকে
আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, কেন করেছি আপনি জানেন নাকি? যেন আপনি মানবতাকে অন্ধকার, কালো অন্ধকার থেকে, তমসাচ্ছন্ন কালো অন্ধকার থেকে বের করে আপনি মানবতাকে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। সঙ্গত কারণে বোঝা গেল যারা কোরআনের কাছে আসবে আলোকিত মানুষ তারাই হয়ে যাবে, ঠিক কি না? তো আলোকিত মানুষ হওয়ার জন্য কে কে রাজি আছি? সবাই মারহাবা কন্যা, আমিন, হাত নামা। আল্লাহ সবাইকে কবুল করেন। কিন্তু আলোকিত মানুষ হবেন কেমনে? আপনি তো কোরআনই পড়তে জানেন না রে ভাই। এটা কোরআনের এক মাদ্রাসার মাহফিল, তালিমুল কোরআন, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান এটা। আমি এই জন্য এই কথাগুলো আজকে বলছি। আপনি যে কোরআন পড়তেই এখনো জানলেন না, আপনি আলোকিত মানুষ হবেন কেমনে? আচ্ছা বলেন তো দেখি, এক জায়গায় একটা নলকূপ, একটা টিউবওয়েল গাড়া আছে, আপনি পানি নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু নলকূপের বা টিউবওয়েলের মুখের কাছে আপনার চেয়ে পাত্র ধরেন নাই। আপনি বলেন, যত ব্যতিব্যস্তই আপনি থাকেন না কেন, আপনি সারা জীবন দাঁড়ায় থাকলে আপনার ভান্ডের মধ্যে পানি যাবে? হ্যাঁ, কি করে যাবে? যদি আপনি টিউবওয়েলের মুখের নিচে এসে ধরেন, ঠিক কিনা? তখন কিন্তু 4-5টা চাপ দিলেই মোটামুটি ভরে যাবে, ঠিক কিনা? তো মুসলমান সঠিক কায়দায় সঠিকভাবে আলোকিত মানুষ হওয়া লাগবে। আলোকিত মানুষ হওয়ার জন্য শুধু মনে মনে প্ল্যান করলে হবে না, আলোকিত মানুষ হওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার সবটুকুই আপনাকে করা লাগবে, ঠিক কিনা? 1 নাম্বার হলো কেমনে আপনি আলোকিত মানুষ হবেন? কোরআনের কাছে আসা লাগবে, কোরআন আপনাকে পড়া লাগবে, কোরআন জানা লাগবে। যতক্ষণ না আপনি কোরআন পড়তে পারবেন না, যতক্ষণ না আপনি কোরআন জানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আলোকিত মানুষ হতে পারবেন না, ঠিক কি না মুসলমান? তাই তো আমি বলি যে আমার দেশের মাদ্রাসায় যায় কত পার্সেন্ট মানুষ? 4-5% মানুষ। বাকিরা যারা কিছু পড়ে না, একেবারেই পড়াশোনা করে না, বাকি যারা যায় সব যায় স্কুলে, প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে, ঠিক কিনা? ও মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বিবেক দিয়ে বিবেকের তাড়নায় উত্তরগুলো দিবেন। আমরা যারা, আমাদের সন্তানগুলো যারা মাদ্রাসায় যায়, তারাই কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? আর আপনার সন্তান যারা স্কুলে যায়, তারা কি জাহান্নামে যাওয়ার জন্য পাঠাইছেন আপনি? কথা বলেন না কেন? আমরা তো চাই মুসলমান মাত্রই তাদের জায়গাটা হবে জান্নাতে, ঠিক কিনা? মুসলমান মাত্রই তাদের জায়গাটা হবে জান্নাতে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মুসলমান মাত্র তাদের জায়গাটা জান্নাতে হওয়ার জন্য যেই সিলেবাস আমাদের পড়াশোনা করার দরকার ছিল, যেই সিলেবাস আমাদের সন্তানদের পড়ানোর দরকার ছিল, কিন্তু কই আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো দেখলে সেই কোরআনের সিলেবাস তো দেখতে পাই না। কথা কোন ঠিক কিনা? আছে আছে। আপনি রাগ করবেন না, আমি আমাকে নিজেকে নসিহত করছি, নিজেকে শোনাচ্ছি ওয়াজ। কারণ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আমাকে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহর ফজলে আমিও 3টা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি। ইউনিভার্সিটিতে আমিও পড়েছি, 1টা নয় 3টা করেছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি জানি সেই জগতের ব্যাপার স্যাপার। সেই জন্য আমি আপনাকে বলছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে বলেন তো দেখি, ইসলাম শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআন নামক কোন সাবজেক্ট আছে? আওয়াজ করে বলেন। ইসলাম ও নৈতিক শিক্ষা নামে যতটুকু ছিল, এটাও নাকি কিছুদিন আগে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এটাকে কি করা হয়েছে? অপশনাল। কি করা হয়েছে? পরীক্ষা নাই, পরীক্ষা নাই, এটা নাকি পরীক্ষা নাই। যে সাবজেক্টের পরীক্ষা নাই, এই সাবজেক্টকে পোলাপান পড়ে। কথা কন না দি পড়ে না। এজন্যই তো যখন বলা হয় সালাতের বিবরণ দাও, তখন সালাতের বিবরণ কেমনে দেয় জানেন? বলে সালাত কেমনে বানাইতে হয়, শসা কাটতে হয়, গাজর কাটতে হয়, পেঁয়াজ কাটতে হয়, মরিচ কাটতে হয়, টমেটো দিতে হয়, লবণ দিয়ে ঘষা দিয়ে একটুখানি সরিষার তেল দিলেই সালাতের বিবরণ শেষ হয়। কপাল পরে মুসলমান, সালাত যে নামাজ এই অর্থটাই সেই পর্যন্ত জানে না। কারণ সে তো নামাজ এই অধ্যায়টাই সে পড়ে না। পড়বে কেমন করে? পরীক্ষাতে দেওয়া লাগে না? কথা কন না ঠিক কিনা? যার কারণে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই এই শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত যাওয়ার পরে, মাস্টার্স ডিগ্রি অর্জন করার পরে, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ আছে, ভালো মানুষ নাই তা বলি না, আমি তাদের কথা বলছি যারা ওই ক্ষমতায় যাওয়ার পরে, বড় চেয়ারগুলো পাওয়ার পরে, এই মাস্টার্স ডিগ্রি অর্জন করার পরে কলমের খোঁচায়, কাগজের খোঁচায়
বিকাশ নাম্বার, নগদ নাম্বার আর বিভিন্ন কায়দায় ব্যাংকের নাম্বার, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমার দেশের সম্পদ বিদেশে তারা পাচার করেছে, ঠিক কিনা? মুসলমান তাদের ভিতরে চিন্তা হলো সিসিটিভি ক্যামেরা দেখে কিনা, সিসিটিভি ক্যামেরা না দেখলে সারে। কিন্তু যেই সিলেবাসে কোরআন নিয়ে কোনো সন্তান বড় হয়েছে, ওই সিলেবাসের কোরআনের সিলেবাসের সন্তান চিন্তা করে না সিসিটিভি ক্যামেরা নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, কেউ না দেখলেও যিনি দেখেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ দেখেন কিনা? কোরআনহীন শিক্ষার, ধর্মহীন শিক্ষার, ধর্ম নিয়ে শিক্ষার ব্যবধানটা হলো এই জায়গায়। তাকওয়া, সে ভয় করে তার রবকে, আর কোরআনহীন শিক্ষার মানুষ ভয় করে তার সিসিটিভি ক্যামেরাকে, ঠিক কিনা? মুসলমান আমরা তো এই দাবি করতেই পারি আমাদের সমস্ত সন্তানগুলো যেহেতু মুসলমান বানাইতে হবে, প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তাদেরকেও জান্নাতে যাওয়ার সুযোগ করতে হবে। সুতরাং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের হাফেজ, কোরআনের আলেমকে অন্তত একজন করে নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা? তাদের আমার সন্তানদেরকে কোরআন শুদ্ধভাবে শেখা সুযোগ করে দেওয়া হোক। তারা মাদ্রাসায় পড়বে না, তারা স্কুলেই পড়বে। আমার সন্তান, আমার মুসলমান সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান সন্তান উকিল ব্যারিস্টার হওয়ার দরকার আছে না নাই? তারা হবে, কিন্তু সকালবেলার পেঁয়াজ খেয়ে তারপরে হবে, ঠিক কিনা? সকালবেলা আপনি পেঁয়াজ খেলেন খালি পেটে, খালি পেটে কি খেলেন? পেঁয়াজ। সারাদিন কুরমা পোলাও খেলেন, ঢেকুর যদি বিকালবেলা সন্ধ্যেবেলা আসে, কোনটা আসবে? কোনটা আসবে? পেঁয়াজের আসবে। সকালবেলা সর্বপ্রথম আপনি কোরআনের শিক্ষা দেন তাদেরকে, যে কোনো ভাবে কোরআনের শিক্ষা, বুনিয়াদি শিক্ষাটা কোরআনের দেন, তারপরে আপনি তাকে যা খুশি তা বানান। আফসোস নাই, এই সন্তানটা ব্যারিস্টার হলে মুসলিম ব্যারিস্টার হবে, এই সন্তানটা ডাক্তার হলে কসাইখানায় খুলে বসবে না, এই সন্তানটি ইঞ্জিনিয়ার হলে রডের বদলে বাঁশ দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আওয়াজ তুলতে হবে। আমার মাদ্রাসায় যেমন আমার সন্তানটা জান্নাতমুখী হচ্ছে, আমার স্কুলের সন্তানটাও যেন জান্নাতমুখী হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ৬০০০-এর উপরে আয়াত দিয়েছেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতকে সবার সামনে নেই, পড়ার আয়াতকে কেন সামনে আনলেন? আল্লাহ তার নবীকে বুঝাইতে চাইলেন, নবী গো, আপনি আপনার সমাজ সংস্কার করতে চান, এই সমাজকে সংস্কার করার জন্য তাদের ভেতরে কোরআনের জ্ঞান, জ্ঞানের আলো তাদের ভেতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, যেই সমাজের মানুষের ভেতরে জ্ঞানের আলো থাকবে, ওই সমাজের মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে না, পাপাচারে নিমজ্জিত হয়ে যাবে না। ওই সমাজটা হবে সোনালী সমাজ। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাইরা আমার, নবীজি আমার বলেছেন, তিরমিজির বর্ণনা, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। ও দুনিয়ার মানুষেরা, কোরআন শিখো, কোরআন শিখো, আর ফরায়েজের জ্ঞান শিখো। কোরআন শিখে, ফরায়েজের জ্ঞান শিখে মানুষের কাছে বিতরণ করতে থাকো। ভাইরা আমার, কেন আপনি কোরআন শিখবেন? কোরআনটা আপনি কেমন করে শিখবেন শুনেন। কোরআনটা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দুনিয়ার মানুষ, তুমি কোরআন শিখবা, কেমনে কোরআন শিখবা জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছি কালামুল্লাহ।
আমার আল্লাহর কথা, আমি আমার কথাকে জিবরাইলের কাছে যেমন করে পাঠিয়েছি বলেছি, আমার জিবরাইল আরশে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে যেমন করে কোরআনের আয়াতগুলো আমার নবীর কাছে নিয়ে এসেছে, আমার নবী যেমন করে সাহাবায়ে কেরামের কাছে বলেছে, অমনি করে দুনিয়ার মানুষ তোমাকে কোরআন শিখতে হবে। ঠিক কি না? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে সিফাতগুলো আদায় করে করে, মাখরাজগুলো আদায় করে করে সুন্দর করে তোমাকে কোরআন শিখতে হবে। এরকম করে কোরআন শিখতে হলে কোরআনী শিক্ষকের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? বই পড়ে পড়ে পণ্ডিত হওয়া যাবে না। শুধুমাত্র বই পড়ে পড়ে পণ্ডিত হওয়া যাবে না। আপনি বই কিনলেন, একটা কোরআনের উচ্চারণ একটা কিনলেন, ওখানে লেখা আছে, আপনি সহিভাবে হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওখানে বাংলায় লেখা আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি কি মিথ্যা বললাম? এরকম করে লেখা না? বাংলায় কি আরবি সহিভাবে উচ্চারণ করা যায়? যায় না। সুতরাং আপনি যদি সেইভাবে পড়েন, এটা হলো লাহনে জলি। লাহান দুই প্রকার, ভুল দুই প্রকার, একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে খফি। লাহনি খফির মাধ্যমে কোন রকম চালিয়ে নেওয়া যায় নামাজ, কিন্তু লাহনে জলি যদি হয় নামাজ শেষ হয়ে যায়। কোন কোন লাহনে জলি আপনি ইচ্ছাকৃত বললে নামাজও যায়, আপনার ঈমানও যায়। নামাজও যায়, ঈমানও যায়। বলবেন হুজুর ঈমান কেমনে যায়? ফর এন এক্সাম্পল, কোরআনে কারিমে একটা সূরার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। আপনারা এই সূরা পারেননি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই আয়াতের সরল অনুবাদ, কিন্তু আপনি প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কফ এর জায়গায় যদি কাফ পড়েন, বাকি সব ঠিক, হায় হত্তি ঠিক, ডালের কলকলা ঠিক, সবই ঠিক আছে, শুধু কফ এই মাখরাজটা আদায় না করে আপনি কাফ দিয়ে পড়লেন। অর্থ কি হয় জানেন? পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হয়ে যায় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তারে খেয়ে ফেলুন। আপনি চিন্তা করতে পেরেছেন? এতটুকু প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কফ এই উচ্চারণটা আপনি কাফ দিয়ে পড়েছেন কেবলমাত্র, আর বাকি সব ঠিক। যদি কেউ ইচ্ছা করে এই কথা বলে, আপনি কি মনে করেন তার ঈমান থাকবে? আল্লাহরে খেয়ে ফেলবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার চিন্তা করেন, আপনি যে কোরআন পড়তেছেন, এই কোরআনের অবস্থা কি? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কেমন করে শিখা লাগবে, এই জন্য ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে আপনি শিখা লাগবে তারতিলের সাথে, তাজবিদের সাথে, উলামায়ে কেরামের সামনে বসে। এই জন্য আপনি যদি নিজে কোরআন শিখেন আর সন্তানকে যদি কোরআন শিখার লাভ কি জানেন? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি আমার বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তোমাদের কবরের মধ্যে সওয়াব দেওয়া বন্ধ হয়ে যায়। কেবলমাত্র তিনটা উপায়ে সওয়াব যায়। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়া এমন সদকার কাজ আপনি করে গেলেন, একটা মাদ্রাসা বানিয়ে গেলেন, একটা মসজিদ নির্মাণ করে গেলেন, একটা সরাইখানা নির্মাণ করলেন, একটা লাইব্রেরি তৈরি করলেন, একটা রাস্তা নির্মাণ করলেন, একটা পুল নির্মাণ করলেন, একটা ঘাট নির্মাণ করলেন, একটা গাছ লাগিয়ে গেলেন, রাস্তায় একটা নলকূপ তৈরি করে গেলেন, নির্মাণ করে গেলেন। মানুষেরা যতকাল পর্যন্ত এখান থেকে ইস্তেফাদা গ্রহণ করবে, উপকার গ্রহণ করবে, হাত তুলে কারো দোয়া করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। দুই নাম্বার হলো ইলমুন ইনতাফাউ বিহি। এমন ইলম আপনি শিক্ষা গ্রহণ করলেন, অথবা এমন ইলম আপনি শিক্ষা দান করে গেলেন, অথবা এমন একটা বই আপনি রচনা করে গেলেন যে বইয়ের মাধ্যমে মানবতার উপকার হয়। পাবলিকেশনসের লোকেরা যতকাল পর্যন্ত সেই বইকে রচনা করবে, ছাপাইতে থাকবে, পাবলিশ করতে থাকবে, মানুষেরা উপকার পাইতে থাকবে, ততকাল পর্যন্ত কেউ হাত তুলে দোয়া করুক আর না করুক, আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো,
3 নাম্বার হলো এমন একটা নেককার সন্তান দুনিয়া আপনি রেখে গেলেন, যে সন্তানটা আপনি মারা যাওয়ার সময় হাত দুখানা তুলে আল্লাহর কাছে বলে, আপনি মারা গেলেন আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি মারা যাচ্ছেন, দেখছে যদি কোরআন না শিখান, ও মানুষেরা, ও কদমতলির ভাইরা কান খুলে শোনেন, আপনি মারা যাচ্ছেন, সন্তান দেখছে, যদি কোরআন না শিখান সন্তানকে ফেল নয় লেখা কেবলমাত্র তাকায় থাকতে পারবে, হয়তো তার চোখ বেয়ে পানিগুলো পড়বে, কিছু করার তার কোনো ক্ষমতা নাই, কিছু পড়ারও তার কোনো ক্ষমতা নাই। কিন্তু সন্তানকে যদি কোরআন পড়াইয়া যান, ভাই সন্তান আপনার কাছে বসে বসে সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করবে, সূরাটা তেলাওয়াত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে। আপনার সন্তানের তেলাওয়াতের কারণে জমদূত ওই ফেরেশতা মালাকুল মউত তা আপনার রূহ কবজটা কিন্তু সহজ করে দিবে। কথা কোন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, জান কবজের সময় তোমার হইবে রে আসান, হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা শুনেন কান খুলে, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে ভাড়া করা মৌলবি নিয়ে দোয়া করানো লাগবে না। ভাড়া করা মৌলবি কেন বললাম ভাই? কারণ আপনি যখন আপনার বাবার জন্য আপনার কোনো মৌলবীকে নিয়ে দোয়া করাবেন, নিশ্চয়ই তারা আপনি 500-1000 টাকা হাতে গুঁজে দিবেন। বুঝেন নাই কথা? তাহলে এটা ভাড়া করা হইল না? হ্যাঁ মিয়া, আপনার একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। আপনার পিঠে যদি চুলকানি হয় অথবা হাতেই চুলকানি, এই জায়গায় চুলকানি কিন্তু হাতে আপনার কিছু লেগে আছে, কাদা কোদা, চুলকানি দিতে পারেন না, আরেকজনকে বলতেছেন এই জায়গায় একটু চুলকানি দাও, এই জায়গায় এমনি দেখাইতেছেন, ওই যেখানে ধরতেছে আসলে এই জায়গাটা জায়গা না। বুঝেন নাই? বুঝেন নাই? এক জায়গায় চুলকানি দিয়ে সঠিক জায়গায় লাগে না। আপনি তারই বলেন ভাই ডান দিকে ঘোরাও, আরেকটু নিচে, আরেকটু উপরে, আরেকটু বাম দিকে, ঠিক কিনা? ঠিক মতো লাগে না, লাগে না, লাগে না ভাই রে। ভাড়া করা মৌলবি দিয়ে যত দোয়া করান, ওই দোয়াটা আরশে আজিম পর্যন্ত অনেকের দোয়া পৌঁছে না। কারণ মৌলবি সাহেব যখন দোয়া করে তাকায় থাকে আপনার পকেটের দিকে। ইল্লা মাশাআল্লাহ ভালো আছে, বেশিরভাগ ওরকম আছে, কথা কন না? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখায় যাইতেন, এই সন্তান যখন হাত তুলতো, হাত তুলে যখন বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর আরশ আজিম পর্যন্ত সাথে সাথে পৌঁছে গিয়ে সন্তানের দোয়ার কারণে আরশ আজিমে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ উঠত। আর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেন, ফেরেশতা রে, ওর বাবার কবরে যদি আযাব হয়ে থাকে, আযাবকে নাজাত দান করে দেয়। ভাইরে আমার, সন্তানকে কোরআন শিখালে লাভ কি জানেন নাকি?
সুনান ইবনে মাজাহ হাদিস এসেছে, নবীজি আমার বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। নবীজি আমার বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের পিএসসিতে, জেএসসিতে অথবা এসএসসিতে অথবা ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করলে, জিপিএ 5 গোল্ডেন পেলে অথবা স্ট্যান্ড করলে, বোর্ড স্ট্যান্ড করলে তোমরা কত সম্মানিত হও। শুধু তাই না, জিপিএ 5 পাওয়ার কারণে এলাকায় যদি কোনো সংগঠন তাদেরকে সম্বর্ধনার অনুষ্ঠান করে, হাজার মানুষ হয়তো জমায়েত হয়, হাজার মানুষের সামনে তোমার সন্তানের, তোমার কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে একটা মেডেল পরায় দিল, একটা ক্রেস্ট তুলে দিল, এতেই তোমার গর্বে তোমার বুকটা উঁচু হয়ে যায়, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষের, না না না, নবীজি আমার আপনার জন্য বলেছেন, শুনেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এত বড় ছোট ছোট কোনো স্প্যান্ডেল নয়, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলা বিশাল বড় একটা স্টেজ করবেন। ওই স্টেজের মধ্যে আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ প্রধান মানুষ, প্রধান মেহমান। তারপরে সমস্ত নবীগণ থাকবেন, আর তারপরে এরকম ভাবে সবাই থাকবেন। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কনফারেন্স রুম থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্য থেকে কপালে চাঁদ মাখাওয়ালা কপালদেরকে টাইনা টাইনা সেই স্প্যান্ডেলের ভেতর থেকে এরকম মঞ্চের মধ্যে আনবেন। কারা? কাদেরকে? যারা কোরআন পড়ছে তাদেরকে নয়, যারা কোরআন পড়াইছে ওই বাবা ওই মাকে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্য থেকে স্প্যান্ডেলের ভেতর থেকে স্টেজের মধ্যে এনে মতির মিম্বারের মধ্যে বসাইয়া, তাদেরকে মতির মিম্বারে বসাইয়া নূরের টুপি পরাইয়া সম্মানিত করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আজ শুনলাম তালিমুল কোরআন মাদ্রাসা একজনকে হাফিজে কোরআন হওয়ার কারণে, একজন হাফিজে কোরআন হওয়ার কারণে তাদের মাথায় আজকে একটা পাগড়ি পরিয়ে দিয়েছে। এই পাগড়ি খান্ত নয়, আজকে তাকে সম্মানিত করা হয়েছে। কিয়ামতের ময়দানে তারে তো সম্মানিত করা হবেই, তার বাবা মাকেও কিন্তু সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি যদি চান আপনার মাথার মধ্যে নূরের টুপি লাগুক, এই চিন্তা যদি আপনি করেন, তাহলে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার একটা সন্তানকে হলেও মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। যদি আপনার একটা সন্তানকে হাফেজ বানাইতে পারেন, এলাকার মুরব্বীরা যারা আছেন, মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, দিলের কান দিয়ে শুনেন রে ভাই, একটা সন্তানকে যদি হাফেজা বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আলেমা বানাইতে পারেন, তাহলে আপনার ভাগ্যে, আপনার নসিবেও কিন্তু নূরের টুপি পরার মতন সৌভাগ্য আপনার হয়ে যাবে। দরকার আছে না নাই? মুসলমান, কেন আপনি কোরআন শিখবেন? শুনেন, এক নাম্বার কারণ হলো আপনার কোরআন শিখতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিজের উপরে পারসন টু পারসন, হার প্রত্যেকের উপর কোরআন শিক্ষাকে আল্লাহ তাআলা কিন্তু বাধ্যতামূলক করেছেন। কথা বলেন ঠিক কিনা? ফরজে আইন করেছেন। কোরআন আপনি কেন শিখবেন? এক নাম্বার অন্যতম কারণ হলো কোরআন শিক্ষা করা আল্লাহ তাআলা আপনার উপর ফরজে আইন করেছেন। কি করেছেন বলেন? ফরজে আইন মানে হলো বাধ্যতামূলক শিক্ষা করতেই হবে। যদি আপনি না করেন, এই ফরজে আইন তরক করলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? আওয়াজ করে বলেন, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। একটা কবিরা গুনাহ কি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এবার চিন্তা করেন, আপনি কোরআন শিখবেন কি শিখবেন না? কোরআন শিক্ষা করা কি বলেন তো, নফল না সুন্নাত? আওয়াজ করে বলেন, ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। অবশ্যই আপনাকে শিখতেই হবে, এক নাম্বার কারণ। দুই নাম্বার, সময় অনেক হয়ে গেছে, শেষ করে দেব। দুই নাম্বার কারণ কেন আপনি কোরআন শিখবেন, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ঘোষণা আসে, আপনি কি করেন? মসজিদে যান। যান কি যান না? মসজিদে গিয়ে কি করেন? নামাজ পড়েন। নামাজ পড়েন না? ওই নামাজ, ওই সালাত আল্লাহর কাছে কবুলযোগ্য আর গ্রহণযোগ্য করাইতে হলে আপনাকে বিশুদ্ধ তেলাওয়াত না শিখার কোনো উপায় নাই।
ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, নামাজ ভঙ্গের কারণ কয়টি? আওয়াজ করে বলেন। 19টি কারণের মধ্যে অন্যতম কারণ কি? নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। আপনার ফতোয়া এখন আপনার দিকে লাগান। নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, নামাজ ভেঙ্গে চুরমার শেষ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, নামাজটা ভেস্তে যায়, নামাজ আর কোনো কাজে আসে না। এটা আপনার ফতোয়া। এবার আপনি যে 40 বছর যাবত পড়ছেন, আপনি যে 60 বছর যাবত পড়ছেন, এই নামাজের কি হবে? কি হবে এই নামাজের বলেন? একটু চিন্তা করেন, কি হবে এই নামাজে? একটা হাদিস মনে পড়ে গেল, নবীজির কাছে এক বেদুইন সাহাবী আসছে। নবীজি আমার মসজিদ নববীর বারান্দায় বসা। ওই সাহাবী এসে 2 রাকাত নামাজ পড়লো। আগে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আমরা অবশ্যই এই কাজটি এখন আর করি না। খুব কম সংখ্যক মানুষকে দেখা যায় দুখুলে মসজিদ কিংবা তাহিয়াতুল মসজিদ যে নামে আপনি ডাকেন না কেন, মানুষ ওযু করার পরে গিয়ে 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে পড়ে না, আগে গিয়ে বসে কিছু গল্প গুজব করে, তারপরে অনেকে পড়ে আবার পড়ে না। আছে না নাই? এটা না, সুন্নাহ হলো ওযু করেই যখন আপনি মসজিদে প্রবেশ করবেন আগে 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদের সম্মান। 2 রাকাত নামাজ পড়ে তারপর আপনি বসবেন, পারা যাবে ইনশাআল্লাহ। তো সাহাবী গেলেন, 2 রাকাত নামাজ পড়ে নবীর কাছে আসলেন দেখা করার জন্য। নবীজি বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, ফিরে যাও, ফিরে যাও, তুমি মসজিদে যাও, তুমি নামাজ পড়বে, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী চিন্তা করলেন, আমি মনে হয় একটু আড়ালে পড়েছি, নবীজি মনে হয় দেখতে পান নাই, তাহলে আমি আবার যাই। একেবারে সামনাসামনি গিয়ে নামাজ পড়ে আবার নবীজির কাছে আসলেন। একই কথা, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, ফিরে যাও, মসজিদে যাও, তুমি নামাজ পড়বে, কারণ তুমি নামাজ পড়ো নাই। ও সাহাবী আবার চিন্তা করছে, কি রে, আগের বার না হয় আড়ালে পড়ছিলাম, এই জন্য হয়তো নবীজি দেখে নাই, এবার সামনাসামনি পড়লাম, তবুও নবীজি বললেন ব্যাপারটা কি, কারণটা কি? কিন্তু নবীর কথা ফেলে তো দেওয়ার কোনো সুযোগ নাই। আবার গেলেন, নামাজ পড়লেন, আবার আসলেন, একই কথা, একই কথা। এবার সাহাবী চিন্তা করলেন, এমন করে যদি যাইতে থাকি হায়াত কিয়ামত পর্যন্ত পাইলে আমি এমনই করতে থাকবো, মাগার আমার নামাজ হবে না। ঠিক কিনা? সাহাবী এবার বললেন, নবী গো, কেমন করে নামাজ পড়তে হয় আমি তো এর চাইতে সুন্দর করে পারি না। নবী গো, আমাকে একটু সুন্দর করে নামাজ শিক্ষা দেন। নবীজি আমার বললেন, সাহাবী রে, তাকবীরে তাহরিমা দিবা, এমন করে তাকবীরে তাহরিমা দিবা। তাকবীরে তাহরিমা নফল না সুন্নত? কি? ফরজ। ইমামের পিছনে পড়লেও ফরজ, মুক্তাদির জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? অনেকেরই দেখবেন তাকবীরে তাহরিমের বেলায় একেবারে নীরব থাকে। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, তিনি মনে মনে এমন করেন। আমার দিকে তাকান, বুঝছেন? ইমাম তো বলছে, আমার আর কি, এত কাজ আমারও করতে হবে, তাইলে ইমামের পিছনে নামাজ পড়ে লাভ কি? উনি এই মুড নিয়ে আছে। এজন্য বলে তাকবীর বাধা। এজন্য কি বলে তারা? তাকবীর বাধা। তাকবীর কি বাঁধন যায়? তাকবীর তো বলার নাম। তাকবীর কিসের নাম? আল্লাহু আকবার, এর নাম হলো তাকবীর। এটা কি বাধা যায়? হ্যাঁ, এটার নাম কি? তাকবীর। কি করা যায়? বলা যায়, বলতে হবে। শুনেন, এটা যারা না করে তারা প্রথম ফরজ নামাজে ঢুকতেই পারে নাই। এটা না করে যদি আপনি 40 বছর নামাজ পড়েন, ওগুলো সব ব্যায়াম হয়েছে। ওগুলো সব কি হয়েছে? ব্যায়াম। ব্যায়াম, নামাজ হয় নাই। কারণ নামাজে কোনো ফরজ যদি কেউ ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেয়, নামাজ শেষ। ঠিক কিনা? নামাজে কোনো ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ শেষ। অনিচ্ছায় যদি ছেড়ে যায়, সিজদায়ে সাহুর মাধ্যমে সেটা পরিবর্তন করে সংশোধন করা হয়, তবে নামাজ হয়। কথা বুঝতে পারছেন? তাহলে তাকবীরে তাহরিমা এটা সবার পড়তে হবে। ইমাম যেমন পড়বে, মুক্তাদি সবার জন্য ফরজ। নিজের কানে শোনা যায় মতো, জিহ্বা নড়াইয়া, ঠোঁট নড়াইয়া নিজের কানে শোনা যায় মতো করে পড়তেই হবে, নইলে আপনার নামাজ হবে না। নবীজি আমার বললেন, সাহাবী রে, এরকম করে তাকবীরে তাহরিমা দিবা, তারপরে সূরা কেরাত গুলো পড়ে রুকুটা সুন্দর করে সমান করে দিবা। রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়াবা, না দাঁড়াইয়াই রুকুতে যাওয়ার সময় সিজদার প্রস্তুতি নিয়ে রাখে। এরকম পাবলিক আছে না?
আবার সেজদা যখন দিবা এক সেজদার মাঝখানে আরেক সেজদার জন্য সুন্দর করে একটু সময় নিবা, সময় না নিয়েই মোরগের মতো ঠুকর দেয় এরকম পাবলিক আছে না নাই? ও মিয়া, আপনি কার সামনে তাড়াহুড়ো দেখান আপনি জানেন? আপনি কোনো এমপির সামনে নয়, কোনো ক্ষমতাবান রাষ্ট্রপতির সামনে নয়, বরং আহকামুল হাকিমিন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াচ্ছেন, তার কুদরতি কদমে আপনি সিজদা করছেন, আর আপনি এই তামসা করছেন গিয়ে আল্লাহর সামনে, এরকম তাড়াহুড়ো দেখাচ্ছেন আল্লাহকে। 4 পয়সার কোনো মূল্য নাই আল্লাহর কাছে আপনার এই নামাজের, ঠিক কিনা মুসলমান? বলছিলাম 2 নাম্বার কারণ হলো আপনাকে কোরআন শিখতে হবে। কারণ হলো আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজটা যদি আল্লাহর কাছে কবুলযোগ্য আর গ্রহণযোগ্য করাইতে হয়, তবে আপনাকে অবশ্যই কোরআন শেখার দরকার আছে না নাই? 3 নাম্বার কারণে আপনি কেন কোরআন শিখবেন? যদি আপনি কোরআনের দাওয়াত দিতে চান, কোরআনের দাওয়াত যখন দিবেন, দাঈর আল্লাহ যখন হবেন, দাওয়াত ও তাবলীগের কাজ যখন করবেন, তখন আপনাকে কোরআনটা সহিভাবে শেখা লাগবে। কারণ নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে যতটুকু আয়াত তুমি শুনেছো, যা জানতে পেরেছো, আরেকজন মুসলমানের কাছে তা প্রচার করো। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনাকে সহিভাবে কোরআন শিখতে হবে। কোরআন সহিভাবে না শিখে, বিশুদ্ধ তেলাওয়াত না শিখে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। কোরআনে যে দাওয়াত দিতে হবে এই কথা মোল্লার নয়, এই কথাটা কার? একটু আওয়াজ করে বলেন। কোরআনে কারীমের 5 নাম্বার সূরাতুল মাইদার 66 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে অর্ডার দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো আমার নবী, আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে এই কিতাব মানুষের কাছে আপনি প্রচার করতে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 3 নাম্বার যেই কারণে আমাকে কোরআন শেখা লাগবে, কোরআনের দাওয়াত আমাদেরকে দিতে হবে। আর দাওয়াত দিতে হলে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না শিখার কোনো উপায় নাই। 4 নাম্বার কারণ কেন আমি কোরআন শিখব? 4 নাম্বার কারণ হলো, কোরআন থেকে যদি আমি হেদায়েত নিতে চাই, কি নিতে চাই? আচ্ছা বলেন তো, হেদায়েতের গ্রন্থের নাম কি জানেন না? বাইবেল তো, ত্রিপিটক কি, গীতা কি, কোরআন? যেটা বলেন না কেন? হেদায়েতের গ্রন্থের নাম কি? কোরআন। এই কোরআন এমন এক গ্রন্থের নাম, দুনিয়াতে মানুষেরা যত বই লিখেছে সমস্ত বইয়ের শুরুতে তারা লিখে দিয়েছে লেখক, আমার বইয়ে আমি শতভাগ চেষ্টা করেছি নির্ভুল রাখার জন্য, তারপরেও পাঠক মহলের কাছে, বোদ্ধা মহলের কাছে আমার বইয়ের কিছু ভুল দৃষ্টিগোচর হতেই পারে। হলে পরে এই নাম্বারে, এই জিমেইলে আপনারা যদি আমাকে সতর্ক করে দেন, আগামী এডিশনে, আগামী সংস্করণে এটা আমি ওয়াদা করলাম পরিবর্তন করে সংশোধন করে দেব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। This is the book, the most authentic book in this world, and this is the guidance for muttaqin. সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা কত চেষ্টা করে বই পুস্তক লেখার জন্য, নির্ভুল করতে পারে না। আর আমি কোরআনটা শুরু করেছি চ্যালেঞ্জ দিয়ে, এই কিতাবটা তোমরা পড়তে পারো, গবেষণা করতে পারো, প্রয়োজনে ভুল খোঁজার চেষ্টা করতে পারো, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এই কোরআনের মধ্যে ভুলেরও কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের হেদায়েতের গ্রন্থ। সঙ্গত কারণেই বোঝা যায় যারা কোরআন পড়বে, যারা কোরআনের কাছে আসবে, তাদেরকে হেদায়েত করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের 17 নম্বর সূরাতুল ইসরা'র 9 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো চমৎকার করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই কোরআন এমন একটি পথের সন্ধান দেয় যেই পথ হলো হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। সুতরাং 4 নাম্বার আমরা জানলাম কেন আমরা কোরআন শিখব। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চাই তবে আমাদের কোরআন শিখার দরকার আছে না নাই? 4
এই শিক্ষাগুলো কোথায় দেয়? এই তালিমুল কোরআন মাদ্রাসায়। জানতে পেরেছি ৬০ জন ছাত্র ছাত্রী আমপারা ও কোরআনে কারিমের সবক নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার ৫ নাম্বার, কেন আপনি কোরআন শিখবেন? ৫ নাম্বার কারণ হলো আপনার আমার জীবনের অধ্যায়ের দিক এবং বিভাগে যত সমস্যা আমাদের আছে, আওয়াজ করে বলবেন মুমিনের মতন গর্জে ওঠে। সমস্ত সমস্যাগুলোর সমাধান যেই কিতাবের মধ্যে আছে, কিতাবটার নাম কি? আল কোরআন। সকল সমস্যার সমাধান আছে আল কোরআনে। এই কথাটাও আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ৮৯ নম্বর আয়াতের শেষাংশে বড় চমৎকার করে বললেন,